রাজনীতি করলে যা খুশি তাই করা যায়, লুটপাট করা যায়, অপশাসন করা যায়, দুঃশাসন করা যায়, টাকা বানানো যায়, এমপি হলে মানি মেশিন মেকিং হয়ে যায়। যে রাজনীতির নামে জনগণের সম্পদ লুট করবে না, চরিত্রহীন কাজ করবে না, আইন ভঙ্গ করবে না, তাহলে কিন্তু সংস্কারের ডিমান্ডও কমে যাবে। কোনো রাজনৈতিক দল সংস্কার করেনি, কারণ সংস্কার করলে উদ্বুদ্ধন হয় না। সঠিক সংস্কার করলে উদ্বুদ্ধন হওয়ার কথা না। যে পতিত যে দলটি ছিল সেটা তো কোনো রাজনৈতিক দলের কোনো ক্যারেক্টারই তাদের ছিল না, এটা ছিল একটা লুটেরাদের একটা সঙ্গ। বাধা আরও অনেক আসবে, বাধা শুরুতেই এসছে। যে যখন 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হলো, তখন যারা সম্মুখভাগে ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কিছু লোক ব্যতীত এবং ফ্যাসিস্টের বেনিফিশিয়ারি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদের বাদে বাকি সবার কোনো নাভাবে কোনো কন্ট্রিবিউশন রয়েছে। তো সেই কন্ট্রিবিউশনের আলোকে যে এই যে বিপ্লব, সরকার পরিবর্তনের জন্য যখন একটি ফ্যাসিজমকে বিতরণ করা হয় ফোর্সফুলি, সেইটাই বিপ্লব। তো তারা শুরুতে বিপ্লবী সরকার গঠন করতে পারলো না, তারা রাষ্ট্রপতিকে সরাতে চাইল, সেটা পারলো না, প্রোক্লেমেশন ঘোষণা করতে পারলো না, এরপরে সংবিধান পরিবর্তন, তা কোনো কিছু পারছে না। তো বাধা তো শুরু থেকে আছে। তো এইটা সংস্কার কথাটা আমরা সামনে এনেছি, কিন্তু সংস্কার না, এটা জাতি বিনির্মাণ। এটা তো অভ্যুত্থানের পর তো জাতি পুনর্গঠন করা হয়। সংস্কার তো যে কোনো একটা সিস্টেম হয়তো পার্শিয়াল একটু কারেকশন করলে সেটা ঠিক হবে। তো এই সংস্কার কথাটা সামনে আসছে, এটা তো অনেক সময় শব্দ নিয়ে একটা মিডিয়া হাইপ চলে, সেরকম সহজ ছিল জাতি পুনর্নির্মাণ করা। এবং এই জাতি পুনর্নির্মাণের যে একটা সুযোগ আসছিল, সেই সুযোগটা তো হাতছাড়া হতে চলেছে। মানে পুনর্নির্মাণটা কি অনেক জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিনা? সংস্কারের সাথে এটির আসলে মূল পার্থক্যটা আপনি তো বলছেন, কিন্তু মূল পার্থক্যটা কোন জায়গায়? না, মূল পার্থক্য হলো যে সংবিধান থাকবে কি থাকবে না। যারা অভ্যুত্থানকারী, এটা তো অনেকেই বলছে, এবং আমি ব্যক্তিগত মনে করি যে সংবিধান পরিবর্তন করা উচিত ছিল। এত কাটাছেঁড়া করার চেয়ে সংবিধান পরিবর্তন করলেও এর 80%ই থাকতো, হয়তো 20% পরিবর্তন হতো। তাহলে যে দ্বিতীয় রিপাবলিকের কথা দাবি করা হচ্ছে একটা পার্টি থেকে, আবার বড় দল থেকে যে বলা হচ্ছে যে এই বিদেশি লোক সংস্কার দিতে পারবে না, তাদের সংস্কার আমরা মানবো না, সেই জন্য এই যে বিভিন্ন চাপ আসছে। কিন্তু রিয়েল সংস্কার আমি মনে করি হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর ভিতরে। এই কারণে যে রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছে, যে রাজনীতি করলে যা খুশি তাই করা যায়, লুটপাট করা যায়, অপশাসন করা যায়, দুঃশাসন করা যায়, টাকা বানানো যায়, এমপি হলে মানি মেশিন মেকিং হয়ে যায়। যে রাজনীতির নামে জনগণের সম্পদ লুট করবে না, চরিত্রহীন কাজ করবে না, আইন ভঙ্গ করবে না, সেই সংস্কৃতিটা যখন চালু হবে, রাজনৈতিক দলের ভিতরে যদি জবাবদিহিতে থাকে, রাজনৈতিক দলের ভিতরে যদি স্বচ্ছতা থাকে, রাজনৈতিক দলের ভিতরে যদি নৈতিক সুরক্ষার ব্যবস্থা থাকে, রাজনৈতিক দলের পদ ব্যবহার করে যাতে জনগণের সম্পত্তি লুটপাট না করতে পারে, তাহলে কিন্তু সংস্কারের ডিমান্ডও কমে যাবে। এবং নতুন নতুন দল যে প্রতিনিয়ত আসছে, সেইটা ডিমান্ডও কিন্তু কমে যাবে। সেই জন্য আমি মনে করি যে এক্সিস্টিং যে দলগুলো রয়েছে, যে তাদের ভিতর থেকে যদি সংস্কারটা হয়, তাহলে এই যে বিপ্লবের যে চেতনাটা, যে স্যাক্রিফাইস হয়েছে, সেইটা সফল হবে বলে মনে করি। কিন্তু সফল হবে না যদি এইগুলো কোনো কিছু সামনে না আসে এবং একই ধারার একটা রাজনীতি আবার চালু হয়। কিন্তু সরোয়ার ভাই, যে বিষয়টি আসলে এখন আসলে সংস্কার কেন্দ্রিক যে বিতর্কগুলো বা প্রশ্নগুলো রয়েছে, আপনার কাছে কি মনে হয়, আপনি যে কথাটি বললেন যে এই বিনির্মাণ বা সংস্কারের যে একটা টার্ম আপনি ইউজ করলেন, এই শব্দগত ভুলের কারণেই কি আপনার কাছে মনে হয় যে এখন আসলে এই প্রশ্নগুলো অ্যারাইজ করছে? হ্যাঁ, শব্দের কারণে মানুষের মাইন্ডসেট ওইভাবে সৃষ্টি হয়। আমাদের তো মানুষের মাইন্ড মোবিলাইজ হয় কীভাবে? আইদার নিজে লেখাপড়া করবে, নিজের সচেতনতা, অথবা রাজনৈতিক বক্তব্য, অথবা আলোচনা, অথবা পারিপার্শ্বিক কারোর মাধ্যমে। তো মানুষের মোবিলাইজেশন তো এইভাবে হয় যে পৃথিবীর অনেক দেশেই অভ্যুত্থানের পরে রাষ্ট্র পুনর্গঠন করা হয়। আপনার সংস্কার করে কারা? যারা সংস্কার যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি কম সংস্কার করা হয় বলে অভ্যুত্থান ঘটে। এবং দুর্ভাগ্য হলো সত্য, 54 বছরে বাংলাদেশে 6 বার অভ্যুত্থান ঘটে। স্যার, এই যে একটা কথা বলা হচ্ছে যে সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কারা এই বাধাগ্রস্ত আসলে কারা করার চেষ্টা করছে? আপনার কাছে স্পেসিফিকভাবে আপনার কাছে কি মনে হয়? মানে আমি যেটা মনে করি, আপনাকে একদম ওপেনলি বলি যে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ ইন্ডিয়ান একটা প্ল্যান্টেড গভর্নমেন্ট ছিল। তাহলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কে থাকবে? ইন্ডিয়া কি চায়?
রাষ্ট্রপতি পরিবর্তন যাতে না হয়, ইন্ডিয়া কি চায় সংবিধান যাতে পরিবর্তন না হয়, ইন্ডিয়া কি চায় দ্রুত নির্বাচন। এখন জাতীয়তাবাদী দলের অবস্থানটা যদি এইরকম প্রতীয়মান হচ্ছে যে ইন্ডিয়া যেটা চাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে এবং তাদের পলিসি এইটা মিলে যাচ্ছে ইন্ডিয়ান চাওয়ার সাথে, রয়ের চাওয়ার সাথে, এইটা কিন্তু একটা খারাপ মেসেজ যাচ্ছে বিএনপির জনগণকে। আমি তো বিএনপি রেজিস্ট্রেশন 18 সালে আমি নমিনেশন পেয়েছিলাম, প্রথমিক নমিনেশন পেয়েছিলাম পিরোজপুর 1 থেকে। তো এই জায়গাটা কীভাবে পার্থক্য করবে, এই জন্য মূল বার্ডেনটা নির্ভর করছে বিএনপির উপরে। মোস্ট লাইকলি বিএনপি ক্ষমতা আসবে, যারা বিপ্লবের চেতনা ধারণ করে পরিবর্তন যদি হয় তাহলে দেশের জন্য ভালো খবর হবে। আর একই ধরনের যদি শাসন ব্যবস্থা আসে তাহলে সেইটা আবার একই ধরনের কনসিকুয়েন্স হতে পারে। এই কথাটা আমার না, মহাসচিব এখন থেকে 5 মাস আগে মির্জা ফখরুল সাহেব মানে বিপ্লবের 3-4 মাস পরেই কিন্তু ঠাকুরকে এই কথাটা বলছিল যে একই ধরনের যদি আওয়ামী লীগের মতো বিহেভিয়ার করে তাহলে পরিস্থিতি ওই একই রকম হবে, পরিণতি একই রকম হবে। ধন্যবাদ। এটা আশা করা যায় যে রাজনীতি যারা করতে আসে তারা ভলান্টারি সার্ভিস দিতে আসে, জনগণের জন্য কাজ করার জন্য আসে, দেশের জন্য। কিন্তু আমরা প্র্যাকটিসে কি দেখছি, কি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আপনি যারা রাজনীতি করে এতে কত % সৎ মানুষ আছে? যে পতিত যে দলটি ছিল সেটা তো কোনো রাজনৈতিক দলের কোনো ক্যারেক্টারই তাদের ছিল না, এটা ছিল একটা লুটেরাদের একটা সঙ্গ। তো এটা তো বলা কোনো শেষ নাই। কিন্তু অন্য দলগুলা যারা এই মুহূর্তে কম্পিটিং করছে ক্ষমতা যাওয়ার, তাদের কত চরিত্রবান কত % লোক আছে? আমি জাতীয়তাবাদ দলের কথাই বলি, আপনি হাতে গুনে দেখেন তো। এখন কেউ যদি এই প্রশ্নটা করে যে আপনি নিজের দলের ভিতরে যে দুর্নীতিপরায়ণ যে লোকগুলো আছে তাদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা না নিতে পারেন তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে কীভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন আপনি? সো এই যে এখন যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো আসছে, এইটা তো এই কথা বলেই পার পাওয়া যাবে না যে এটা মিডিয়ার একটা ট্রায়াল হচ্ছে, অথবা এটা ওই যে কাউয়া কাদেরের মতো যে এখানে পেনিট্রেশন করছে। দলের দায়িত্ব হলে দলের পদ ব্যবহার করে কেউ যদি দলের নীতির বাইরে ভূমি দখল করে, চাঁদাবাজি করে, অনৈতিক কাজ করে, মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে, দল তার বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেবে। কিন্তু এই অন্যায়গুলোকে, এই অপরাধগুলোকে দলের পদ ব্যবহার করে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়। সো মানুষের আকাঙ্ক্ষা কি? সেই জন্য যে এই যে বারবার বাংলাদেশে অভ্যুত্থান ঘটে, সেইখান থেকে পরিত্রাণ পেতে হলে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ভালো এবং চরিত্রবান মানুষকে সামনে আনতে হবে এবং দুষ্ট যারা দুর্নীতিবাজ তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে।